ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘতম বিদেশ সফরের জন্য কিন্তু ভারত থেকে বিদেশে পাড়ি দিলেন। সেই সফরে তিনি 5টি দেশে যাবেন 8 দিনে। এই 5টি দেশই ভারতের জিওপলিটিক্যাল সারফেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কোথায় কোথায় যাবেন? তিনি ঘানাতে যাবেন, ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে যাবেন, তিনি আর্জেন্টিনায় যাবেন, ব্রাজিল যাবেন এবং নামিবিয়াতে যাবেন। এই যে 5টা দেশের কথা বললাম, এই 5টা দেশে কিন্তু এর আগে ভারতবর্ষে সে অর্থে কোনো ডিপ্লোম্যাটিক প্রেজেন্স ছিল না, যা এবার ভারতবর্ষ কিন্তু শুরু করলো চীনকে পাল্টা দেওয়ার জন্য। অর্থাৎ তোমরা যদি বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করো, আমরা তোমাদের জায়গায় ঢুকে যাব। ভারতের পরিষ্কার স্ট্র্যাটেজি, অন্তত অপারেশন সিন্দুরের পরবর্তী সময় এই অ্যাগ্রেসিভ জিওপলিটিক্যাল পলিসি আন্তর্জাতিক স্তরে ভারত দেখাতে চাইছেন। তোমরা বাংলাদেশে ঢুকে মোহাম্মদ ইউনূসকে নিজেদের দখলে নিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করবে আর আমরা তোমাদেরকে ছেড়ে দেব, তা কিন্তু হতে পারে না। শুনলে অবাক হবেন, ব্রিক্সের যে সামিট এবার ব্রাজিলে হওয়ার কথা ছিল, সেই ব্রিক্সের সামিটে যেহেতু ব্রাজিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্টেট ডিনারে ইনভাইট করেছে, তার জন্য চায়না প্রেসিডেন্ট ব্রাজিলে যাওয়ার সাহসটুকু দেখালেন না। তার মনে হলো ভারতের জন্য নাকি চীনকে অসম্মানিত করছে ব্রাজিল। একাধিক ঘটনা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে পুরো সমীকরণগুলোই আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। প্রশ্ন উঠতে পারে, ভারত কেন আর্জেন্টিনাতে গেল? দেখুন, আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে চীন রেয়ার আর্থ মিনারেলসকে কিন্তু ব্লক করে দিয়েছে, অর্থাৎ দেশ বিদেশে পাঠানো বন্ধ করেছে। কারণ রেয়ার আর্থ মিনারেলস এমন একটা জিনিস, এমন একটা খনিজ পদার্থ যা বিশ্বের খুব একটা বেশি দেশে পাওয়া যায় না। আর্জেন্টিনা এমন একটি দেশ যাদের গোটা বিশ্বে সব থেকে বেশি মিনারেলস রিজার্ভ আছে বর্তমানে। ভারতবর্ষ সোজাসুজি বার্তাটা দিল, যদি চীন এই রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই করা বন্ধ করে দেয়, তাহলে ভারত আর্জেন্টিনার সঙ্গে এই ডিলটি করতে পারবে। এবং যে খবর সামনে আসছে যে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এর জন্যই কিছুদিন আগে সকলকে চমকে দিয়ে আর্জেন্টিনায় গেছিলেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আর্জেন্টিনা সফরে যাবেন এবং আর্জেন্টিনা সফরে গিয়ে বিশ্বের সব থেকে বেশি লিথিয়াম রিজার্ভ যে দেশে আছে সেই আর্জেন্টিনার সঙ্গে একটি রেয়ার আর্থ মিনারেলস এর চুক্তি করবেন। এই লিথিয়াম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদার্থ যা গাড়ির ব্যাটারি তৈরিতে কাজে লাগে। অর্থাৎ চায়না যদি রেয়ার আর্থ মিনারেলস না দেয়, তাহলে লিথিয়ামের যে শর্টেজ আছে তা আর্জেন্টিনার থেকে ক্ষতিপূরণ হিসাবে ভারতবর্ষ কিন্তু অল্টারনেটিভ ওয়েতে ভারতে আনবে, যা নিঃসন্দেহে আর্জেন্টিনা কিংবা এই পার্টিকুলার রিজিয়নে চায়নার যে ডমিনেন্স তা কিন্তু 100% শেষ করবে ভারত। পরিষ্কার বার্তা। এতদিন ধরে ভারতবর্ষ ব্রাজিলের সঙ্গে সম্পর্ক ভালো রাখছিল, ব্রাজিলকে কিন্তু পিছন থেকে ছুরি মেরেছে চীন। কিভাবে ছুরি মেরেছে? এই ব্রাজিল দিনের পর দিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রেড ওয়ারে লিপ্ত ছিল। ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা প্রথমে ভেবেছিলেন তারা আমেরিকার সঙ্গে ট্রেড চুক্তি না করে চীনের সঙ্গে ট্রেড চুক্তি করবেন, কিন্তু চীনে কোনোভাবেই তিনি তার যে ছাপ প্রেজেন্স তা কিন্তু ফেলতে পারেননি। কিন্তু প্রথমেই কিন্তু চীন এই ব্রাজিলকে না বলেনি। ব্রাজিলের প্রেসিডেন্ট নিজে স্বয়ং দুবার চীন সফরে গেছেন এবং তিনি বারংবার করে আমেরিকাকে বাইপাস করে চীনের সঙ্গে ব্রাজিল এবং চীনের এই ট্রেড চুক্তি কিন্তু করতে চেয়েছিলেন। চীনও কথা দিয়েছিল ব্রাজিলকে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ব্রিক্স সামিট ব্রাজিল অর্গানাইজ করছে, সেই ব্রিক্স সামিটে ভারতের প্রভাব এতটাই বেড়ে যাচ্ছে যে চায়না প্রেসিডেন্ট ব্রাজিলে যাচ্ছেন না। মনে রাখবেন, এই ব্রাজিল কিন্তু চায়নার একটি লং টার্ম জিওপলিটিক্যাল অ্যাসেট। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ট্রাম্পের সঙ্গে ব্রাজিল যার জন্য ঝগড়াঝাটি করলো, সেই চীনই ব্রাজিলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এবং চীন অফিসিয়াল সূত্র মারফত জানিয়ে দিয়েছে যে সে দেশে, অর্থাৎ এই ব্রিক্সের যে সামিট হচ্ছে গ্লোবাল সাউথের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সামিট, সেখানে ব্রাজিলের উপস্থিত থাকবেন চীনের পক্ষ থেকে লি কিয়াং। লি কিয়াং হলো যখন ভারতেও যখন কোয়াড সামিট হয়েছিল তখন কিন্তু চীনের প্রতিনিধিত্ব করেছিলেন। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, তোমরা ডোনাল্ড ট্রাম্পকে পাশ কাটিয়ে আমাদের কাছে এসছো, কিন্তু এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোমরা স্টেট ডিনারে ইনভাইট করছো, ফলে আমরা আর ওখানে যাব না। এই খবর কিন্তু সাউথ চায়না পোস্ট সকলের আগে ব্রেক করে। আর ভারতের সংবাদপত্র ফার্স্ট পোস্ট মানে এই বিষয়ে সংবাদ পরিবেশন করে এবং বলে শুধুমাত্র নরেন্দ্র মোদীর ইনফ্লুয়েন্স যেহেতু ব্রাজিলের এই ব্রিক্স সামিটে সব থেকে বেড়ে গেছে, ফলে চায়না নিজেদেরকে এই ব্রিক্স সামিট থেকে দূরে সরিয়ে নিচ্ছেন।
অথচ এই ব্রিক্স সামিট ছিল গ্লোবাল সামিটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সামিট, এবং রাশিয়ার কিন্তু স্বপ্ন এই ব্রিক্স সামিটকে ঘিরে। পুতিন বারবার চেয়েছিলেন চীন, রাশিয়া এবং ভারত যেন একত্রে একসঙ্গে কাজ করে, এতে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার মনোপলি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক স্তরে শেষ হয়ে যাবে। G7 এর যতগুলো দেশ মানে একসঙ্গে পার্টিসিপেট করে তার থেকেও কিন্তু শক্তিশালী এই ব্রিক্স সামিট। গ্লোবাল যে জিডিপি তার প্রায় 30% জিডিপি কিন্তু G7 এর সমস্ত দেশকে মিলিয়ে ক্যালকুলেটিভ একটা সামারাইজড আসে। কিন্তু ব্রিক্স সামিটে যতগুলো দেশ অংশগ্রহণ করে তাদের যদি জিডিপির ক্যালকুলেশন করেন দেখবেন গ্লোবাল জিডিপি 39% জিডিপি ওলা দেশগুলো কিন্তু ব্রিক্স সামিটে অংশগ্রহণ করে। এই সামিটে সবার আগে ছিল কারা? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। পরবর্তীকালে সৌদি, ইউএই, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই ব্রিক্স সামিটে অংশগ্রহণ করে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আমেরিকাকে বাইপাস করে ব্রিক্সই একমাত্র সংগঠন যারা কিন্তু আন্তর্জাতিক স্তরকে ডমিনেট করতে চায়। এমনকি এই সংগঠনে যেহেতু আমেরিকার সরাসরি ইনভলভমেন্ট নেই, তাই আমেরিকার ক্ষেত্রেও কিন্তু এই সামিট অত্যন্ত বিপজ্জনক একটা অধ্যায়কে নিয়ে আসতে পারে বলে ডোনাল্ড ট্রাম্পের দেশের একাধিক বিশেষজ্ঞ কিন্তু মনে করেন। আর এই ব্রিক্স সামিটই নিজেদের তাদের প্রেসিডেন্টই গেলেন না ব্রাজিলে, অর্থাৎ চীনের কথা আমি বলছি, যে চীন ভারতের এই ইনফ্লুয়েন্স নিয়ে রীতিমতো কম্পিত, এবং ব্রাজিল অপারেশন সিন্দুরের সময়ও প্রকাশ্যে এসে ভারতকে সমর্থন করেছে, এবং এখন মনে হচ্ছে একের পর এক মিলিটারি ডিলও তারা ভারতের সঙ্গে করবেন। এবং এত কিছু আভাস পেয়েই চীনা প্রেসিডেন্ট নিজেদেরকে সরিয়ে নিলেন। যে খবর সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র আর্জেন্টিনার সঙ্গে লিথিয়াম চুক্তি নয়, এখানে ব্রাজিলের সঙ্গে আকাশ ডিফেন্স সিস্টেমকে নিয়ে এক ঐতিহাসিক চুক্তি করছে ভারত। মনে রাখবেন অপারেশন সিন্দুরে S-400 ডিফেন্স সিস্টেমের পাশাপাশি আকাশ যেরকম খেল দেখিয়েছে, তাতে আকাশের আধিপত্য আন্তর্জাতিক স্তরে যে বাড়বে তা আমি আগেই বলেছিলাম। 9টি দেশ আকাশ ডিফেন্স সিস্টেম কেনার জন্য ঝাঁপিয়ে পড়েছে, যার মধ্যে একটি হলো ব্রাজিল। অর্থাৎ ব্রাজিলের বার্তাটা স্পষ্ট, তোমরা আমাদের দেশে আসো কি আসো না কোনো যায় আসে না, আমরা ভারতের মিলিটারি এবার উইপেনে ভরসা করতে শুরু করেছি। চায়না HQ-9, চায়না HQ-16 যেভাবে অপারেশন সিন্দুর পিরিয়ডে ভারতের আর্মি শেষ করে দিয়েছে পাকিস্তানে, এরপর ব্রাজিলও কিন্তু চায়না থেকে আস্তে 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 ইন্ডিয়াতে শিফট করছে। অর্থাৎ গ্লোবাল সাউথে পরিস্থিতি বদলাচ্ছে, খেলা ঘুরছে বুঝতে পেরেই চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ব্রাজিলের স্টেট ডিনারে ইনভিটেশনটাকে গ্রহণ করলেন না, এবং ব্রাজিল সফরটাকে স্কিপ করে দিলেন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন ব্রাজিলে, তিনি একের পর এক গোল খাচ্ছেন যা আন্তর্জাতিক স্তরে তার সম্মানহানি করবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।